আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি হাদিস আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। যেই হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে আনা হয়েছে, সুনানে তিরমিজি এবং মিশকাতুল মাসাবি কিতাবের মধ্যে আনা হয়েছে, আবার বাইহাকির মধ্যে এই হাদিসটি আনা হয়েছে। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 6টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবে তাহাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলতেছেন, নবীজির কথা মিথ্যা নয়। নবীজি বলতেছেন 6টা জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবে আমি তাহাকে জান্নাতে হওয়ার গ্যারান্টি আমি তাকে দিয়ে দিলাম। সেই 6টা জিনিস কি? এই হাদিস বর্ণনা করেছেন হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইদমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন 6টা জিনিসের যে গ্যারান্টি আমাকে দিবে তাহাকে জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। প্রথম হচ্ছে উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে তখন সত্য কথা বলো। দেখেন, যখন কথা বলবেন আপনি সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলতে পারবেন না। কারণ একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি মিথ্যা কথা কখনো বলতে পারে না। মিথ্যা যতক্ষণ পর্যন্ত আপনি ছাড়তে পারবেন না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এরপরে আল্লাহ রাসূল বলতেন ওয়াফু ইজা ওয়াআতুম, যখন কারোর সঙ্গে কোনো অঙ্গীকার করবে তখন তাহা পুরা করো। ওয়াদা করলে পুরা করো, বুঝে শুনে ওয়াদা আপনি করতে লাগবে। যে ওয়াদা করলে আপনি রাখতে পারবেন এইরকম ওয়াদা আপনি করেন। কারণ ওয়াদা করে যদি ওয়াদা ভঙ্গ করে দেন, অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন সেটা মুনাফিকের একটা লক্ষণ হচ্ছে ওয়াদা করে ওয়াদা না রাখা। এরপরে 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আদ্দু ইজা তুমিনতুম, যখন কোনো ব্যক্তি আপনার কাছে কোনো কিছু আমানত রাখবে তখন তাহা পুরা করো। দেখুন, আমানতের ক্ষেত্রে আমি একটু বিশ্লেষণ সহকারে বলতে চাই। আমানত, কেউ যদি কোনো জিনিসটা আপনার কাছে রাখে, সেই জিনিসটা আপনার কাছে রাখা সেটা হচ্ছে আমানত। কোনো ব্যক্তি কোনো লুকিত ব্যাপার, কোনো কথা আপনাকে বলেছে যে সেই কথা আপনি অন্য কাউকে বলবেন না, তাহলে সেই কথাটা আপনার অন্তরের মধ্যে আপনি দফন করে রাখতে লাগবে। সেই কথা যদি আপনি অন্য কারো কাছে বলে দেন তাহলে সেটাই হচ্ছে আমানতের মধ্যে খেয়ানত। তদ্রূপভাবে কোনো জিনিস, কোনো কিছু যদি কোনো ব্যক্তি আপনার কাছে রেখে যায় আর আপনি যদি সেটার মধ্যে খেয়ানত করেন, তার বিনা পারমিশনে যদি সেটার মধ্যে হাত দেন তাহলে সেটাই হচ্ছে খেয়ানত। তার তদ্রূপভাবে আপনি কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো ছাত্র টিউশনি দিয়েছে, কোনো ছাত্র পড়ার জন্য দিয়েছে, তাকে যদি আপনি ভালোটিকে না পড়ান, তার মধ্যে হচ্ছে খেয়ানত। খেয়ানত ভিন্ন ধরনের রয়েছে। অর্থাৎ আপনার কাছে যদি কোনো কিছু রাখা হয়, সেটা যদি আপনি পূর্ণভাবে আদায় না করেন তাহলে সেটা হচ্ছে খেয়ানত। এটাও একটা খেয়ানত। কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো জিনিস রেখে গেছে, আপনি বিনা পারমিশনে সেইটার মধ্যে আপনি হাত দিবেন না, কারণ যদি হাত দিতেন সেটা হচ্ছে খেয়ানত। আল্লাহ রাসূল বলেছেন আমানতের মধ্যে আমানতটা পুরা করো। কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রেখে যায় তাহলে সেটা আপনি পূরণ করতে লাগবে। ওয়াহফাজু ফুরুজাকুম, নিজের লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহ রাসূল বলতেছেন। ওয়াআদ্দু আবসারাকুম, চোখের রক্ষণাবেক্ষণ করো, নিজের চোখের হেফাজত করো। কারণ চোখের যতক্ষণ পর্যন্ত আপনি হেফাজত না করবেন, আপনি ততক্ষণ পর্যন্ত আপনি সফল হতে পারবেন না। আপনি ইলম অর্জন করেন, আপনি অনেক বেশি ইবাদত করেন, কিন্তু ইবাদতের স্বাদ আপনি অনুভব করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চোখের হেফাজত করতে পারবেন না। এবং যে ব্যক্তি চোখের হেফাজত করবে না, সে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে পর্যন্ত দেখতে পারবে না। নবীজিকে স্বপ্নে দেখার একটা শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে, অনেক শর্তের মধ্যে একটা শর্ত রয়েছে যে নিজের চোখকে হেফাজত করতে লাগবে। ওয়াকুফু আইদিয়াকুম, এবং নিজের হাতকে রক্ষা করো। অনৈতিক এবং হারাম কাজের মধ্যে হাত দিবেন না। যে কোনো হারাম কাজের মধ্যে হাত দিবেন না। হারামভাবে আপনি কামাই করতে পারবেন না, হালালভাবে আপনি কামাই করেন। আপনি আপনার হাতটাকে হালালভাবে কাজে লাগান। এই 6টা জিনিসের যে ব্যক্তি গ্যারান্টি দিবে, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তিকে আমি জান্নাতি হওয়া গ্যারান্টি দিয়ে দিলাম। অর্থাৎ সেই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যাবে, তাহার গ্যারান্টি আমি নিয়ে নিলাম। নবীজি বলতেছেন, নবীজির কথা তো মিথ্যা হবে না। সুতরাং এই 6টা চরিত্র যদি নিজের মধ্যে রাখতে পারেন তাহলে আল্লাহ রাসূলের সেই হাদিসের মিসদাক আপনি নিজে হয়ে যাবেন।